বাংলাদেশ থেকে ফিলিস্তিনে ত্রাণ পাঠানো হয়, সেগুলো কি ফিলিস্তিনের মানুষ পায়? এখানে একটা কথা আমি এর আগেও স্পষ্ট করেছি, সেটা হচ্ছে কি যে গাজা উপত্যকা থেকে আপনার কাছে ত্রাণ পাঠানোর যদি কোনো আবেদন না আসে, আপনি ত্রাণ পাঠাবেন না। আপনি কোথায় পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, কার কাছে যাচ্ছে? এই ক্রান্তিকালে কিন্তু প্রচুর মানুষ হচ্ছে এই ত্রাণ দেওয়ার নামে মানুষের কাছ থেকে মানুষের আবেগকে ব্যবহার করে অর্থ লুট করছে। আমার কাছে মনে হয় আমি যদি এখন আমার এই ইউটিউবে ডাক দিই যে আপনারা অর্থ সহযোগিতা করেন, আমি একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আমি এই টাকা হচ্ছে হামাসের কাছে পাঠিয়ে দেব, তাহলে আমার কাছে মনে হয় যে লাখ লাখ টাকা আসবে। এবং এই ধরনের কাজ বিভিন্ন জন করেন। বিভিন্ন সময় আমাকে অনেকে এই কথা বলেছেন যে ভাই আপনি ইউটিউবে এরকম একটা ডাক দেন। জি না, আমার ইউটিউবের কাজ এটা না, এবং আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করি যে এই ধরনের কোনো কাজে যাবেন না। দেখুন, হামাস এবং ফিলিস্তিন সরকার, হামাস এবং ফাতাহ এরা এক না। ফিলিস্তিনের সরকারের কাছে যে টাকা যাবে সেটা কখনোই হামাসের কাছে যাবে না। আপনি সরাসরি হামাসের কাছে টাকা পৌঁছতে পারবেন না। ইসরায়েলের কাছে টাকা গেলে সেখান থেকে ইসরায়েল যে কয় টাকা দিতে চাইবে সেই কয় টাকা সে হামাসের কাছে বলুন আর হচ্ছে ফিলিস্তিনের কাছে বলুন দিবে। যদি আপনি মিশরের নির্দিষ্ট কোনো ত্রাণ সংস্থার কাছে দিতে পারেন, যদি আপনি তুরস্কের নির্দিষ্ট কোনো ত্রাণ সংস্থার কাছে দিতে পারেন, তাহলে যদি আপনি আন্তর্জাতিক বড় বড় যে ত্রাণ সংস্থাগুলো আছে যদি সেগুলোর কাছে দিতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ কিছুটা ত্রাণ সহযোগিতা, আমার এই টাকার ত্রাণ সহযোগিতা তাদের কাছে যাবে। কাতারের কিছু ত্রাণ সংস্থা আছে, এরা হয়তো বা পৌঁছাতে পারে। কিন্তু এর বাইরে আপনি বাংলাদেশের ফিলিস্তিনের দূতাবাসে গিয়ে অথবা অমুকে বলছে যে ভাই আপনি টাকা পাঠিয়ে দেন, আমরা হচ্ছে টাকা সংগ্রহ করে তারপরে হচ্ছে হামাসের কাছে দিয়ে আসবো, এগুলো হচ্ছে মানুষের আবেগকে ব্যবহার করে টাকা তোলার ধান্দা। আমি আর বেশি কিছু বলতে চাই না।